ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো তুতুলের গল্প। তুতুল খুব সাহসী ছিল, কিন্তু তার সৎ মা তাকে খুব কষ্ট দিত। একদিন তার গ্রামের বাড়ির উঠোনে বসে সে ছোট্ট তুতুল বাটি করে দুধ খাচ্ছে। হঠাৎ মেয়ের শখ কত, বাটি করে দুধ খাওয়া হচ্ছে। অনেক দুধ খেয়েছিস, গায়ে জ্বর হয়েছে, যান এবার কাজে লেগে পড়ুন মহারানী। মা, খুব খিদে পেয়েছে মা, একটু দুধ খেতে দাও না, সারাদিন কিচ্ছুটি খাইনি। না খেয়েছিস তো কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আগে আমার হাতের কাজগুলো শেষ কর, পরে রান্নাঘরে বাসি ভাত রাখা আছে, খেয়ে নিবি। এখন চুপচাপ উঠে পুকুর ধারে যা, কাপড়গুলো কাচ, তারপর আমার জন্য 2 কলসি ভর্তি জল নিয়ে আসিস। আচ্ছা মা, এক্ষুনি যাচ্ছি। যাই দেখি আমার মিকি সোনা ঘুম থেকে উঠলো কি না। মিকি, ও মিকি, ওঠ মা। আমার যদি নিজের মা বেঁচে থাকতো, তাহলে আজ আর আমাকে এত কষ্ট পেতে হতো না। কোথায় কোথায় আমার তুতুল মা? কি গো, কই গো সবাই? বাবা, তুমি এসেছো, তুমি এসেছো বাবা। হ্যাঁ, এসেছি তো। আমার মিকি সোনা কোথায়? মিকি, আমার মিকি, মিকি মা। এই তো বাবা, আমি জল এনেছি তোমার জন্য। আরে কত বড় হয়ে গেছে আমার সোনা মা। এই দেখ তোদের জন্য কি এনেছি। কই কই দেখি দেখি। এই আমার মিকি মার জন্য জামা আর তোমার জন্য শাড়ি। দেখো দেখো পছন্দ হলো কিনা। এইসবের আবার কি দরকার ছিল? এ কি মজা, আমার নতুন জামা হয়েছে, কি মজা কি মজা, নতুন জামা হয়েছে। বাবা আমার জন্য জামা নিয়ে আসেনি? মেয়ের আদিক্ষেতা দেখো, তোর জন্য কেন জামা আনতে যাবে? মিকির কয়েকটা পুরনো জামা আছে, সেইগুলোই তুই পর, বুঝেছিস? আমি মার কাছেই চলে যাব। এখানে কেউ আমায় ভালোবাসে না, বাবা আর আমায় ভালোবাসে না। কি সুন্দর গান, যাই দেখে আসি কে গাইছে। তুতুল জঙ্গলের ভেতরে এসে দেখলো যে গাছের উপর বসে ময়না পাখি গান করছে, আর যত পশু পাখি আছে সবাই গাছের তলায় নাচ করছে, আর শেয়াল তাদের নাচ শেখাচ্ছে। তুতুল দাঁড়িয়ে দেখছিল।
হঠাৎ তার মনে পড়ল, মেয়ের শখ কত, বাটি করে দুধ খাওয়া হচ্ছে। অনেক দুধ খেয়েছিস, গায়ে জ্বর হয়েছে, যান এবার কাজে লেগে পড়ুন মহারানী। মা, খুব খিদে পেয়েছে মা, একটু দুধ খেতে দাও না, সারাদিন কিচ্ছুটি খাইনি। না খেয়েছিস তো কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আগে আমার হাতের কাজগুলো শেষ কর, পরে রান্নাঘরে বাসি ভাত রাখা আছে, খেয়ে নিবি। এখন চুপচাপ উঠে পুকুর ধারে যা, কাপড়গুলো কাচ, তারপর আমার জন্য 2 কলসি ভর্তি জল নিয়ে আসিস। আচ্ছা মা, এক্ষুনি যাচ্ছি। যাই দেখি আমার মিকি সোনা ঘুম থেকে উঠলো কি না। মিকি, ও মিকি, ওঠ মা। না না, আমি কিছুতেই বাড়ি যাবো না, কিছুতেই না, কিছুতেই যাবো না। বন্ধুরা, তোমরা কান্নার শব্দ শুনতে পাচ্ছ? আমি পাচ্ছি। আমরাও পাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই পাচ্ছি। ওই দেখো, একটা ছোট মেয়ে বসে বসে কাঁদছে। এই মেয়ে, কি হয়েছে তোমার? ও বাবা, এ তো আরো জোরে জোরে কাঁদে। কি হয়েছে ও মেয়ে? হে বাবা, ভালুকদা তো উল্টে পড়েই গেল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, গাছে গাছে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। মেয়ের শখ কত, বাটি করে দুধ খাওয়া হচ্ছে। অনেক দুধ খেয়েছিস, গায়ে জ্বর হয়েছে, যান এবার কাজে লেগে পড়ুন মহারানী। মা, খুব খিদে পেয়েছে মা, একটু দুধ খেতে দাও না, সারাদিন কিচ্ছুটি খাইনি। না খেয়েছিস তো কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আগে আমার হাতের কাজগুলো শেষ কর, পরে রান্নাঘরে বাসি ভাত রাখা আছে, খেয়ে নিবি। এখন চুপচাপ উঠে পুকুর ধারে যা, কাপড়গুলো কাচ, তারপর আমার জন্য 2 কলসি ভর্তি জল নিয়ে আসিস। আচ্ছা মা, এক্ষুনি যাচ্ছি। যাই দেখি আমার মিকি সোনা ঘুম থেকে উঠলো কি না। মিকি, আমার মিকি, মিকি মা। এই তো বাবা, আমি জল এনেছি তোমার জন্য। আরে কত বড় হয়ে গেছে আমার সোনা মা। এই দেখ তোদের জন্য কি এনেছি। কই কই দেখি দেখি। এই আমার মিকি মার জন্য জামা আর তোমার জন্য শাড়ি। দেখো দেখো পছন্দ হলো কিনা। এইসবের আবার কি দরকার ছিল? এ কি মজা, আমার নতুন জামা হয়েছে, কি মজা কি মজা, নতুন জামা হয়েছে। বাবা আমার জন্য জামা নিয়ে আসেনি? মেয়ের আদিক্ষেতা দেখো, তোর জন্য কেন জামা আনতে যাবে? মিকির কয়েকটা পুরনো জামা আছে, সেগুলোই তুই পর, বুঝেছিস?
তাহলে শুনলে সবাই, এই হলো আমার কাহিনী। এ কি, তোমরা সবাই আমার দুঃখের কথা শুনে কাঁদছো কেন? আজ থেকে আমরা সবাই তোমার বন্ধু। তোমার যখন মন খারাপ হবে আমাদের কাছে চলে আসবে। তুমি এখানেই থেকে যাও তুতুল, ওই বাজে জায়গায় আর ফিরে যেতে হবে না। তা কি হয়? আমি এখন যাই, পরে আবার আসবো, কেমন? খুব ভালো লাগলো, তোমরা সবাই খুব ভালো। এত চিন্তা করবেন না মহারাজ, ভগবানের আশীর্বাদে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তাই যেন হয় মহামন্ত্রী। বলছি কি, আপনি একবার রাজপুত্রের সঙ্গে কথা বলুন, যদি কোনো উপায় বের হয়। আমি অনেক চেষ্টা করেছি মন্ত্রী, আমার কপালে বোধহয় নাতির মুখ দেখে যাওয়া লেখা নেই। এত রাজকুমারী নিয়ে এলাম, কাউকেই ওর পছন্দ হলো না। বলে কিনা গরিব ঘরের মেয়ে বিয়ে করবে। আমি বলি কি মহারাজ, রাজপুত্রকে একবার রাজ্য ঘুরতে দিন, যদি কোনো মেয়ে পছন্দ হয় তাহলে ভালোই হবে, আপনারও আর চিন্তা থাকবে না। হ্যাঁ, এবার আমার ছেলেকেই ঘুরে ঘুরে মেয়ে খুঁজতে হবে, আর তো কোনো উপায় নেই। গিন্নি, ও গিন্নি, খবর শুনেছো? বলি কি হয়েছেটা কি? আমার কোনো কাজ নেই নাকি? সকাল সকালে এত বাজে ভাবে চিৎকার চেঁচামেচি করছো? আরে রাজ্যের রাজপুত্র আসছে এখানে, গরিব ঘরের মেয়ে বিয়ে করতে চায়। আমাদের মিকি সোনাকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে রেখো। ও মা, তাই নাকি? তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ব্যবস্থা করে রাখবো। কি সৌভাগ্য আমাদের! ওরে মিকি মা, কোথায় গেলি মা? মিকি, এই সুযোগ, মা ঘুমোচ্ছে, এই বেলা বন্ধুদের সাথে দেখা করে আসি। হতচ্ছাড়ি, যেই একটু চোখ লেগেছে অমনি বাইরে যাওয়ার মতলব করছিস। তুমি বুঝলে না মা, ও রাজপুত্রের কাছে যাওয়ার জন্যই বেরোচ্ছিল। দেখাচ্ছি মজা তোকে। রাজপুত্রের কাছে যাবি না জমলোকে যাবি? না মা, না, বিশ্বাস করো, আমি কোথাও যাইনি। আমায় মেরো না মা, আমায় মেরো না। আমাকে না বলে বেরিয়ে যাওয়ার ফল আজ তোকে হাড়ে হাড়ে টের পাবো। ইয়া, ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ছেড়ে দাও, ছেড়ে দাও না মা, খুব লাগছে, খুব লাগছে। আমি আর কোথাও যাব না, কোথাও না। মা, মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও। কে হলো? আজ এত দেরি হয়ে গেল, বন্ধু তো এলো না। কি হলো কে জানে? আমিও তাই ভাবছি, কি হলো? এরকম তো করে না। খুব চিন্তার বিষয়, কি করব তাই ভাবছি। আমি বরং একবার ওর বাড়ি গিয়ে দেখে আসি কি হলো। মা, কোথায় তুমি মা? মা, কোথায় তুমি? আমাকে এখান থেকে
আমাকে নিয়ে যাও, এখানে আমি আর ধরতে পারছি না মা, আর পারছি না। আমার বন্ধুরা আমার জন্য খুব চিন্তা করছে, একবারটিও আমায় যেতে দিল না ওদের কাছে। আরে হনু ভাই, তুমি এসেছো? কেমন আছো? আমাকে এখানে আটকে রেখেছে, দেখো না, খুব মেরেছে। দাঁড়াও, আমি সবাইকে ডেকে আনছি, তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। না না, আমার মা তোমাকেও আটকে রাখবে হনু ভাই, তোমাকেও আটকে রাখবে। তুমি কিচ্ছু ভেবো না, আমার কিচ্ছু হবে না। খুব চিন্তার বিষয়, কি করব তাই ভাবছি, খুবই চিন্তার বিষয়। চলো চলো, সবাই মিলে ওকে উদ্ধার করে নিয়ে আসি। এইভাবে হটকারিতা করে লাভ নেই, তার চেয়ে সবাই চলো বাঘ মহারাজের কাছে গিয়ে পরামর্শ করি। হ্যাঁ হ্যাঁ তাই চলো, হ্যাঁ হ্যাঁ তাই চলো চলো, হ্যাঁ চলো চলো। আমাদের বন্ধুর উপর এই অত্যাচার আমরা কিছুতেই মেনে নেব না। জঙ্গলের নিয়ম, মারের বদলে মার। মারের বদলে মার, যুদ্ধ করে বন্ধুকে বাঁচাবো, যুদ্ধ করে বন্ধুকে বাঁচাবো, চলো চলো। চলো সবাই বন্ধুকে উদ্ধার করতে যাই। কি চাও তোমরা? আমাদের বন্ধুকে ছেড়ে দাও এক্ষুনি। বন্ধু? এখানে তো তোমাদের কোনো বন্ধু নেই। হ্যাঁ আছে, ওই ঘরের ভেতরে ওকে বন্দি করে রাখা হয়েছে, এক্ষুনি ছেড়ে দাও। ওখানেই তুতুল আছে। হ্যাঁ, ওই তো আমাদের বন্ধু। বন্ধুরা, তোমরা সবাই আমার জন্য এসেছো? আমার যে খুব আনন্দ হচ্ছে, তোমাদের জন্য খুব কষ্ট হচ্ছিল। আমরাও তোমার জন্য কষ্ট পাচ্ছিলাম, তাই তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, তাই চলো, এখানে আমাকে কেউ ভালোবাসে না, আমি আজ থেকে তোমাদের সঙ্গেই থাকবো। চলো বন্ধুরা। হুররে 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 হুররে।
মায়ের কি অপার মহিমা, দেখলেই চোখ জুড়িয়ে যায়। কি শান্ত প্রাকৃতিক মনোরম পরিবেশ, রাজপ্রাসাদের থেকে ঢের ভালো। আমি তো এই শান্তির খোঁজেই বেরিয়েছি, যা ওই প্রাসাদের রাজকুমারীদের কাছে কোনোদিন পাবো না। কি অপূর্ব, আমি একেই বিয়ে করব। কই গো, শুনছো? এদিকে এসো একবার, আরে তাড়াতাড়ি এসো। বলি কি হলোটা কি? সাত সকাল বেলায় এত চিৎকার করছো কেন? শোনো শোনো, রাজবাড়ি থেকে খবর এসেছে, ওরা আমার তুতুলমাকে রাজপুত্রের জন্য পছন্দ করেছে। বলো কি? আমাদের তুতুল হবে রাজরানী? হ্যাঁ, তাই তো বলছি গিন্নি। চলো চলো চলো, এক্ষুনি চলো, তুতুলের সঙ্গে সব অশান্তি মিটিয়ে নি। আমরাও তো রাজবাড়ির কুটুম হব। আমার সুখের সংসারে কোনো লোভী হিংসুটে মানুষের ঠাঁই নেই। আমি আমার বন্ধুদের নিয়েই ভালো আছি। কি বলো বন্ধুরা? ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো একটা ছোট্ট হাসির গল্প, যার মনে ছিল ভীষণ কষ্ট। কেন জানো? চলো তাহলে বলি সেই কথা। নাইরে নাইরে নাই, আমার ডিমের ছানা পোনা, বেরিয়ে আসা মানিক সোনা, সবুর হয় নাই। তাইরে নাইরে নাই, তাইরে নাইরে নাই, তাইরে নাইরে নাই। কবে যে ডিম ফুটে আমার বাচ্চারা বেরোবে, কবে থেকে তা দিচ্ছি, আর সবুর হচ্ছে না যে। প্যাক প্যাক প্যাক। প্যাক প্যাক, মা মা, প্যাক প্যাক, আমা আমা, প্যাক প্যাক প্যাক, প্যাক 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 প্যাক, কোয়াক কোয়াক কোয়াক। এই তো সব আমার ছানারা বেরিয়ে এসেছে, কিন্তু ওটা কি? প্যাক প্যাক প্যাক। এটা কার ডিম? দেখি তো আমার সব ডিমগুলো ফুটে বাচ্চা বেরোলো কিনা। ও মা, এটা কে মা? ওকে চলে যেতে বলো মা, আমাদের খুব ভয় করছে ওকে দেখে। তুই কে রে? তুই তো আমার ছানা হতে পারিস না। যা যা, চলে যা এখান থেকে। প্যাক প্যাক। এইভাবে আমায় তাড়িয়ে দিও না মা, আমি তোমারই ছানা। আমায় দেখতে একটু বাজে, কিন্তু মা আমি তোমারই ছানা, আমায় এখানেই থাকতে দাও। না না, তোর মতো বাজে দেখতে ছানা কিছুতেই আমার ছানা হতে পারে না। তুই চলে যা এখান থেকে, যা যা বলছি। প্যাক 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 প্যাক। কি মজা, আমরা সবাই নদীর ঠান্ডা জলে সাঁতার কাটবো। প্যাক প্যাক, কি মজা, আমরা সবাই নদীর ঠান্ডা জলে সাঁতার কাটবো। চল 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 চল। আস্তে যাও বাচ্চারা, তোমরা এখনো ভালো করে সাঁতার শেখোনি। প্যাক প্যাক প্যাক। তুমি চিন্তা করো না মা, আমরা একটু খেলা করে আবার চলে আসবো। কে? তুই আবার এসেছিস? তোকে বললাম না এখানে খবরদার আসবি না। মা মা, আমিও ভাই বোনদের সঙ্গে খেলবো, ওকে চলে যেতে বলো মা। শুনলি তো? যা এক্ষুনি চলে যা, আর কোনোদিন এই বিচ্ছিরি মুখটা নিয়ে আমাদের সামনে আসবি না, বুঝলি?
প্যাক 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 প্যাক। আমায় কেউ ভালোবাসে না, আমার মা ভাই বোন কেউ আমায় ভালোবাসে না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। ওই তো কত হাঁসের দল, যাই জিজ্ঞেস করি আমাকে কেমন দেখতে। যদি ওরাও আমায় বাজে বলে তাহলে সত্যিই আমি এখান থেকে চলে যাব। হাঁস ভাই, ও হাঁস ভাই, বলি একটু এদিকে এসো না ভাই। কি আবার হলো শুনি? ডাকো কেন আমায়? যেতে হবে অনেক দূর, বেলা যে বয়ে যায়। যেওক্ষণ যাবার আগে বলো দেখি আমায় কেমন দেখতে। হাসালে আমার, বলি নিজের মুখ কি কখনো দেখনি আয়নায়? আমার খুব দুঃখ জানো বন্ধু, কেউ আমায় ভালোবাসে না আমায় বাজে দেখতে বলে। তাই আমি ভাবছি অনেক দূরে চলে যাব। প্যাক প্যাক। না না, আমার আর বন্ধু হয়ে কাজ নাই, যেতে হবে অনেক দূর। এবার পালাই, যাবার আগে বলে যাই মনের রূপটাই আসল। ওপরে তুমি যেমনই হও, ভেতরে তুমি খুব ভালো। এবার আমি আসি, বিদায় বিদায়। ব্যাক ব্যাক ব্যাক। কি সুন্দর দেখতে, যাই জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে। ও ভাই ভাই, শুনছো? একটু এদিকে এসো না। কে গো তুমি? এত বিচ্ছিরি দেখতে, আমার সময় নেই, তাড়াতাড়ি বলো। কোথায় যাচ্ছ গো? আমাকে তোমার সঙ্গে নেবে? আমিও যাব তোমার সঙ্গে। প্যাক প্যাক। না না, আমার মতন সুন্দর হাঁসের সঙ্গে তোমার মতন বিচ্ছিরি হাঁসকে একদম মানাবে না। তুমি আমাকে আর ডাকবে না, অনেক দূর যেতে হবে। আসি। কি আনন্দ আকাশে বাতাসে, ঠান্ডা জলে ঝিকিমিকি রোদে দানা মেলে হাঁস ভাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাহ, কি সুন্দর গান গাইছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ও গানের হাঁস, বলি একটু দাঁড়াও না গো, আমার কাছে এসো বন্ধু। কে গো তুমি? এখানে একলা একলা দাঁড়িয়ে আছো? আমি মনের দুঃখে এখানে বসেছিলাম, তোমার গান শুনে ভালো লাগলো তাই তোমায় ডাকলাম। প্যাক প্যাক। ও, তা ভালো, কিন্তু এখানে বেশিক্ষণ থাকা ভালো না। তুমি আমার বন্ধু বলেছ, তাই তোমায় সাবধান করলাম। এখানে অনেক শিকারী আছে, লুকিয়ে ওরা হাত ধরে নিয়ে চলে যায়।
আমার অনেক সঙ্গী এখান থেকে উধাও হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। কিন্তু আমার তো কোনো যাবার জায়গা নেই। অনেক বেলা হয়ে গেল, আমি এখন আসি, সাবধানে থেকো। আসি। কি আনন্দ আকাশ বাতাসে, ঠান্ডা জলে ঝিকিমিকি রোদের দানা মেলে হাস ভাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভালো লাগছে না, খুব খিদে পেয়েছে। কি যে খাই। ওই তো কত গম, যাই এগুলোই এখন খাই। আমায় ছেড়ে দাও, কিছু করো না। আমায় কিছু করো না, খুব খিদে পেয়েছিল তাই একটু গম খেতে এলাম। কতদিন হাঁসের মাংস খাইনি, তুই আমার গম খেয়েছিস, এবার আমি তোকে খাবো। না, আমার কেউ নেই, কেউ আমায় ভালোবাসে না। তুমি যা বলবে আমি তাই করব। আমায় মেরো না, আমায় মেরো না। তাহলে তো ভালোই হলো, তোর যখন এত দুঃখ তখন তোর বেঁচে থেকে কি লাভ। আয়, আজই তোকে কেটে খেয়ে মুক্তি দিই। তাহলে আজকেই কি আমি মরে যাব? একবার শেষ চেষ্টা করি। আমায় মেরে তুমি কিছু মাংস পাবে না, আমি খুবই রোগা, কতদিন খেতে পাইনি। তার চেয়ে আমায় কিছু খাইয়ে মোটা করে তবেই না হয় খেও। এ তো নেহাত মন্দ বলিসনি, তাহলে তাই করি, তোকে মোটা করে তবেই না হয় কেটে খাবো। আমি এই খাবার কিছুতেই খাবো না, খেলেই মোটা হয়ে যাব, আর বুড়িটা আমায় কেটে খেয়ে নেবে। কি রে, খাচ্ছিস না কেন? খা, ভালো করে মোটা হয়ে যা। না, কিছুতেই খাবো না। আমি মোটা হলেই তুমি আমায় খেয়ে নেবে, এটা আমি কিছুতেই হতে দেব না, বুঝলে? তোমার বদমতলব কোনোদিন সফল হবে না। কি? ওরে শয়তান, যত বড় মুখ না তত বড় কথা। আমার বদমতলব? আয়, আজই তোকে কেটে আমি খাবো। মরে গেলাম। বাঁচা, মরে গেলাম। আজ খুব বেঁচে গেছি, না হলে বুড়িটা আমাকে মেরেই ফেলেছিল। এবার আমি কোথায় যাব? এই রে, এবার আমি কি করব? তুষারপাত হচ্ছে, এবার আমি কোথায় যাব? এই ঠান্ডায় যে কি করে কাজ করব কে জানে। কখন যে তুষারপাত শেষ হবে বুঝতে পারছি না।
আরে ওটা কি জিনিস? যাই তো দেখি তো। আরে হাঁসটা মরে না যায়। যাই যাই, এটাকে বাড়ি নিয়ে যাই। খুব মায়া হচ্ছে বাবা হাঁসটাকে দেখে। তুমি ওকে না নিয়ে এলে ওকে আর বাঁচানোই যেত না। যাই, ওর মুখে একটু গরম দুধ ঢেলে দিই। আমি কোথায় আছি? তোমরা কারা? আমি এই গ্রামের একজন দরিদ্র চাষি। তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখলাম, তাই নিয়ে এলাম ঘরে। না হলে তুমি বরফে চাপা পড়ে মরে যেতে। আমাকে কেন বাঁচালে? আমার কেউ নেই, আমায় কেউ ভালোবাসে না। আমার খুব দুঃখ, আমি মরে গেলেই ভালো হতো। প্যাক প্যাক। মা মা মা, প্যাক প্যাক। ও মা, এটা কে মা? ওকে চলে যেতে বলো মা, আমাদের খুব ভয় করছে ওকে দেখে। তুই কে রে? তুই তো আমার ছানা হতে পারিস না। যা যা, চলে যা এখান থেকে। এইভাবে আমায় তাড়িয়ে দিও না মা, আমি তোমারই ছানা। আমায় দেখতে একটু বাজে, কিন্তু মা আমি তোমারই ছানা, আমায় এখানেই থাকতে দাও। না না, তোর মতো বাজে দেখতে ছানা কিছুতেই আমার ছানা হতে পারে না। তুই চলে যা এখান থেকে, যা যা বলছি। কি রে, তুই আবার এসেছিস? তোকে বললাম না এখানে খবরদার আসবি না। মা মা, আমিও ভাই বোনদের সঙ্গে খেলবো। ওকে চলে যেতে বলো মা। শুনলি তো, যা এক্ষুনি চলে যা। আর কোনোদিনের বিচ্ছিরি মুখটা নিয়ে আমাদের সামনে আসবি না, বুঝলি? প্যাক প্যাক। প্যাক 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 প্যাক। প্যাক 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 প্যাক। কি সুন্দর দেখতে। যাই জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে। ও ভাই ভাই, শুনছো? একটু এদিকে এসো না। প্যাক প্যাক। কে গো তুমি? এত বিচ্ছিরি দেখতে? আমার সময় নেই, তাড়াতাড়ি বলো। কোথায় যাচ্ছ গো? আমাকে তোমার সঙ্গে নেবে? আমিও যাব তোমার সঙ্গে। প্যাক প্যাক। না না, আমার মতন সুন্দর হাঁসের সঙ্গে তোমার মতন বিচ্ছিরি হাঁসকে একদম মানাবে না। তুমি আমাকে আর ডাকবে না, অনেক দূর যেতে হবে। আসি। খুব খিদে পেয়েছে, কি যে খাই। ওই তো কত গম, যাই এগুলোই এখন খাই। ও মা, কে রে তুই? আমার সব গম খেয়ে নিলি। প্যাক প্যাক প্যাক। না না, আমায় ছেড়ে দাও। তুই আমার গম খেয়েছিস, এবার আমি তোকে খাবো। আজই তোকে কেটে আমি খাবো। মরে গেলাম। আজ খুব বেঁচে গেছি, না হলে বুড়িটা আমাকে মেরেই ফেলেছিল। এই রে, এবার আমি কি করব? তুষারপাত হচ্ছে, এবার আমি কোথায় যাব? আহারে, তোমার খুব কষ্ট, কিন্তু তোমায় আর কষ্ট করতে হবে না। তুমি এবার থেকে আমাদের সঙ্গেই থাকবে। হ্যাঁ, ভগবান ঠিক আমাদের দুমুঠো অন্ন যোগান দিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। সত্যি বলছো? তাহলে আজ থেকে আমি এখানেই থাকবো।
কি মজা! ঠাকুর এতদিনে আমার দিকে মুখ তুলে চেয়েছেন। প্যাক প্যাক প্যাক। শোন মা, অনেকদিন ধরেই একটা কথা বলবো ভাবছি, এবার না বললেই নয়। কি বাবা? হাঁসটা এখন বড় রাজহাঁসে পরিণত হয়েছে। ঘরে ওকে আর রাখা যাচ্ছে না। ওর থাকা খাওয়ার জন্য এখন ওই নদীর ধারটাই ঠিক জায়গা। ওকে ওখানেই রেখে দিয়ে আসবো। পরে না হয় শীতকাল দেখে আবার নিয়ে আসবো, কেমন? আমার বন্ধুকে তুমি রেখে দিয়ে চলে আসবে কেন বাবা? আমি ওকে ছেড়ে কি করে থাকবো? না বাবা, ও এখানেই থাকবে, আমি ওকে যেতে দেব না। ওরে বোকা মেয়ে, ও কি আর একদম চলে যাচ্ছে নাকি? আমরা সময় পেলেই আবার দেখা করতে যাব, কিন্তু এখন ওকে আর এখানে রাখা যাবে না মা। ওকে কালই আমরা নদীর পাড়ে রেখে দিয়ে আসব। ঠিক আছে বাবা, তুমি যা ভালো বোঝো। তুমিও আমাকে ছেড়ে চলে গেলে, আমি আজ একদম একা হয়ে গেলাম। আমার যে কেউ নেই। প্যাক প্যাক। না গো বন্ধু, তুমি একদম একা নও, তোমার সঙ্গে আমরা সবাই আছি। আমাকে এত বাজে দেখতে যে কেউ আমার সঙ্গে কথা বলে না। আমি একা একা কি করব এখানে? তুমি নিজেকে একবার দেখো নদীর জলে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে দেখছি। আমি নিজের মুখ কতদিন দেখিনি। সবাই আমায় দেখে ভয় পায়, তাই আমিও নিজের মুখ আর দেখি না। প্যাক প্যাক। তুমি দেখোই না একবার নিজেকে। হ্যাঁ, এ আমি কি দেখছি? এটা কি আমি? বিশ্বাসই হচ্ছে না আমি সত্যি এত সুন্দর দেখতে। তাহলে এবার বুঝতে পারলে তো তুমি সত্যিই খুব সুন্দর। আর একদম নিজেকে একলা মনে করবে না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। তুমি যখনই চাইবে চলে এসো। যাও, তোমার নিজের জায়গায় এবার ভালো করে মুখ উজ্জ্বল করে থাকো। মন খারাপ করবে না একদম। আমি এখন আসি বন্ধু। ভালো থেকো বন্ধু। হ্যাঁ বন্ধু, তুমিও খুব ভালো থেকো, খুব ভালো থেকো। তাহলে বন্ধুরা, দেখলে তো, নিজের ওপর কখনো বিশ্বাস হারিও না। পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের ওপর বিশ্বাস থাকলে সব পরিস্থিতিতে সামলে আবার এগিয়ে যাওয়া যায়। খুব ভালো থেকো বন্ধুরা। আমি এখন আসি। টাটা, বাই বাই। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। দেবর্ষি যে, আসুন আসুন দেবর্ষি, আসুন। আমার সাক্ষাৎ হয়েছে মহাদেবের সাথে। এই মুহূর্তে আমার সব থেকে বেশি প্রয়োজন আপনাকেই। প্রজাপতি ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব কি বললেন আপনাকে? রাম নামের প্রচারের যথার্থ উপায় কি? সে যে বড় কঠিন উপায় দেবর্ষি নারদ। মহাদেব বলেছেন, মর্তে এমন এক মহাপাপী মানুষ আছে যার পাপের ঘড়া পরিপূর্ণ হয়েছে, তাকেই দান করতে হবে রাম নাম। নারায়ণ নারায়ণ। এ তো অতি উত্তম প্রস্তাব প্রজাপতি ব্রহ্মা। সেই মহাপাপী যখন স্বয়ং রাম নাম উচ্চারণ করে পবিত্র হয়ে উঠবে, তখনই তো রাম নামের যে কি মাহাত্ম্য রয়েছে তা সঠিকভাবে উপলব্ধি করতে পারবে মর্তবাসী। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। এই বিষয় নিয়ে তো কোনো সন্দেহ নেই দেবর্ষি,
কিন্তু মর্তে এমন মহাপাপী কে রয়েছে যার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে? সেটাই তো বুঝতে পারছি না। দেবর্ষি, আপনি কি এ ব্যাপারে আমাকে কোনো রকম সাহায্য করতে পারবেন? আপনার তো অবাধ যাতায়াত রয়েছে মর্তলোকে। প্রজাপতি ব্রহ্মা, পাপ পুণ্য দুই একসাথে মিলিয়েই তো একজন মানুষের কর্মজীবন। কিন্তু এমন এক মানুষ যার জীবনের পুণ্যের কোনো স্থানই নেই, যার জীবন শুধু পাপ আর পাপ, এমন মহাপাপীর কথা বলতে গেলে তো একজনের কথাই আমার স্মরণে আসে প্রজাপতি ব্রহ্মা। আপনি জানেন তাকে? কে সেই মহাপাতক? হ্যাঁ জানি, চব্বক মুনির পুত্র দস্যু রত্নাকর। মা, এই নিন, এই দুধটুকু খেয়ে নিন। কাল থেকে কিচ্ছুটি মুখে তোলেননি, এভাবে শরীর কতক্ষণ দেবে মা? কাল রাতে রত্নাকর কখন ফিরেছে বৌমা? উনি কাল রাত থেকে এখনো ফেরেননি মা। কি? রত্নাকর এখনো ফেরেনি? আমাদের বাঁচান মুনিবর, আমাদের বাঁচান। আরে ওঠো ওঠো ওঠো, বলো আমাকে কি হয়েছে তোমাদের? এত ভীত কেন মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, এবার একটা সমাধান না করলে তো এই গ্রামে আমাদের থাকাটাই অসম্ভব হয়ে যাবে মুনিবর। কি হয়েছে তোমরা দয়া করে আমায় সবকিছু খুলে বলো। আজ সকালে আমার বৌমা সরোবর থেকে জল আনতে গিয়েছিল। আপনার ছেলে দস্যু রত্নাকর তার কানের সোনার মাকড়ি লুট করতে গিয়ে তার কান শুদ্ধ কেটে নিয়ে গেছে। আপনি আমাদের রক্ষা করুন মুনিবর, না হলে আমরা বাঁচতে পারবো না মুনিবর, আমরা বাঁচতে পারবো না। তোদের দুঃসাহস তো মন্দ নয়। তোরা আমার কুটিরে এসেছিস আমার বিরুদ্ধে, আমার পরিবারের কাছে অভিযোগ করতে। দস্যু রত্নাকরের বিরুদ্ধে অভিযোগ। মা করে নিতে গিয়ে আজ তোর ওই ছেলের বউয়ের কান কেটে নিয়েছি, এবার তোদের জিভগুলো কাটবো। আয় দেখি। পুত্র, দেবর্ষি, আপনার মুখে এই রত্নাকরের বর্ণনা শুনে আমার যা মনে হচ্ছে এই সেই মহাপাতক যার কথা স্বয়ং দেবাদিদেব মহেশ্বর আমায় বলেছেন। হ্যাঁ প্রজাপতি, এই রত্নাকর শিশু হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা সব কিছুতেই সিদ্ধহস্ত। এই রত্নাকরের ন্যায় নরাধম মহাপাতক এই মুহূর্তে মর্তালোকে আর কেউ আছে বলে আমার অন্তত মনে হয় না। তবে আর বিড়ম্বনা কিসের? এক্ষুনি এর কাছে যাই, চলুন। তাই চলুন প্রভু, তাই চলুন। সূর্য মাথার উপর উঠল, কিন্তু চারপাশে দেখছি কোনো জনপ্রাণীরও দেখা নেই। তাহলে কি আজকে দস্যু রত্নাকরকে খালি হাতেই ফিরে যেতে হবে? না, লোকজন তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত নেই। আরে ওই তো কেউ আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো বেশভূষা যা দেখছি তাতে তো সন্ন্যাসী বলে ঠাওর হচ্ছে। হ্যাঁ, কিন্তু সন্ন্যাসীরা তো নিজেরাই ভিক্ষা করে পেট চালায়, এদের কাছে কি বা থাকবে আর। তবে দুজনের পোশাকগুলো কিন্তু মন্দ নয়, দেখে তো একদম নতুন বস্ত্র বলে মনে হচ্ছে, চকচক করছে একেবারে। আচ্ছা, যদি এই সন্ন্যাসীদের পোশাক দস্যু রত্নাকর পরে তবে কেমন হবে? তাহলে দস্যু রত্নাকরের আজকের শিকার হবে এই দুই সন্ন্যাসী। ওই দুই সন্ন্যাসী এখানে পৌঁছানোর আগে আমাকে লুকিয়ে থাকতে হবে। দেবর্ষি নারদ,
আপনি সঠিক জানেন যে দস্যু রত্নাকর এই বনের মধ্যেই থাকেন? হ্যাঁ প্রভু, রত্নাকর এই বনে থেকেই তার শিকার খুঁজে বেড়ায়। কিন্তু আমি তো তাকে চিনি না, তাই আপনি একটু নজর রাখবেন। চিন্তা করবেন না প্রভু, আমাদের তাকে চেনার কোনো প্রয়োজন নেই। ওর প্রবৃত্তি ওকে আমাদের কাছে টেনে আনবে। নারায়ণ নারায়ণ। কে তুমি? কি চাও? আমি দস্যু রত্নাকর, আর আমি এখনই তোমাদের এই বস্ত্র লুট করব আর তোমাদের হত্যা করব। কি এটা কি হচ্ছে? আমি তো মুগুরটা ঘোরাতে পারছি না, শরীরে কোনো শক্তি পাচ্ছি না। কে 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 তোমরা? আমাকে ভয় দেখাচ্ছ? কে কে আমাকে জব্দ করতে চাইছো? কে তোমরা? কি 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 ভাবছোটা কি? এইভাবে দস্যু রত্নাকরের হাত থেকে মুক্তি পেয়ে যাবে তোমরা? অসম্ভব। আমরা দুজন সন্ন্যাসী, ধন সম্পত্তি, অর্থ কোনো কিছুর প্রতি আমাদের কোনো মোহ নেই। আমাদের মতো সামান্য এই সন্ন্যাসীদের হত্যা করে এই সামান্য বস্ত্র ছাড়া কি বা এমন পাবে তুমি? তুমি কি জানো 100 শত্রু মারলে তুমি যে পাপ করবে, একটি গরু হত্যা করলেও তার সমান পাপ করবে। আবার 100 গরু মারলে যে পাপ করবে, একজন নারী হত্যা করলে ঠিক সেই পরিমাণ পাপ করবে। এসব আপনি আমায় কেন বলছেন? আমি এসব শুনতে চাই না, আমি এসব শুনতে চাই না। দাঁড়াও বৎস, এখনো আমার কথা শেষ হয়নি। 100 নারীকে হত্যা করলে তুমি যে পরিমাণ পাপ করবে, আবার একজন ব্রাহ্মণ হত্যা করলে সেই একই পাপ করবে। আবার 100 ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ করবে, একজন ব্রহ্মচারীকে মারলে সেই পরিমাণ পাপ করবে। আর একজন সন্ন্যাসী হত্যার পাপ, সে তো পরিমাপযোগ্যই নয়। একটা কথা জেনে রেখো দস্যু রত্নাকর, একজন সন্ন্যাসী যে পথ দিয়ে যায় তার চারিপাশের 4 ক্রোশ জমি দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়। সেখানে পাপীর কোনো স্থান নেই। দুজন সামান্য সন্ন্যাসীকে হত্যা করবার জন্য এত পাপ পুণ্যের বিচার? আমি আজ পর্যন্ত যতজন সন্ন্যাসীকে হত্যা করেছি তত পর্যন্ত তো আমি গুনতেও শিখিনি। তাই আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তোমাদের মৃত্যু অনিবার্য। মরবার জন্য প্রস্তুত হও। দাঁড়াও রত্নাকর, তুমি মহাপাপী হতে পারো, কিন্তু আমরা তো তা নই। আমাদের মৃত্যু তোমার জন্য কোনো ক্ষতির কারণ হোক, সেটা আমরা চাই না। আর সেই পাপের কারণে আমাদের শুদ্ধাচারী জীবনকে মৃত্যুর পথে কালিমালিপ্ত করুক, সেটাও আমরা চাই না। তোমরা বন্ধনহীন সন্ন্যাসী, তোমরা মারা গেলে কার কি ক্ষতি বৃদ্ধি হবে তাই সময় নষ্ট করে লাভ নেই। ক্ষতি হয়ে যাবে, মস্ত ক্ষতি হয়ে যাবে। তুমি এই মুগুর দিয়ে যখন আমাদের হত্যা করবে, তখন সেই রক্তের গন্ধের লোভে নানা পোকা মাকড় আর পিঁপড়ে আসবে। আর আমাদের দেহ যদি তাদের উপরে পড়ে, তাহলে তাদের মৃত্যু ঘটবে। তাই আমাদের হত্যা করবার জন্য তুমি আমাদের এমন কোন স্থানে নিয়ে চলো যেখানে কোনো পোকা মাকড় কীট পতঙ্গ কিচ্ছু থাকবে না। বাবা, পাপ পুণ্য নিয়ে এত ভাবনা কেন? তুমি ভাবো না? পর্বতের সমান তোমার পাপ, সেই পাপের দায়ভার কে নেবে? কখনো ভেবে দেখেছো? কেন আমার পরিবারের সদস্যরা নেবে? এই দস্যুবৃত্তি থেকে আমি আমার সাথে আমার পরিবারেরও তো প্রতিপালন করি। তা বেশ, তা বেশ, তুমি বরং গৃহে ফিরে যাও আর তাদের মুখ থেকে নিশ্চিতভাবে নিজেই জেনে এসো কে কে তোমার এই পাপ কর্মের দায়ভার নিতে রাজি আছে। আমরা ততক্ষণ এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। তারপর আমি চলে যেতেই আপনার যদি এখান থেকে পালিয়ে যান। রত্নাকর, আমাদের যদি যাওয়ারই হতো তাহলে তোমার ক্ষমতা ছিল না আমাদের আটকে রাখবার। প্রভু যদি তোমার মুগুরকে বাধা দিতে পারেন,
তবে তোমাকেও বাধা দিতে পারেন। হ্যাঁ, কিন্তু তবু। কোনো কিন্তু নয় রত্নাকর, কোনো কিন্তু নয়। তুমি যাও, তোমার জন্য আমরা এখানেই অপেক্ষা করছি। বেশ, আমি তবে যাচ্ছি, আর আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। পিতা, আপনার কাছে আজ আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। যদিও এই প্রশ্নের উত্তরটা আমার জানাই আছে, তবুও। প্রশ্ন? কি প্রশ্ন? আমি আমার জীবনে যে পরিমাণ পাপ করেছি এই দস্যুবৃত্তির জন্য, সেই পাপের ভাগ আপনি নেবেন তো পিতা? কি? তোমার এই দুষ্কর্মের জন্য যে পাপ তুমি অর্জন করেছো তার ভাগীদার হব আমি? কিন্তু আমি তো যত ধন সম্পত্তি লুট করেছি, যা পাপ করেছি, তার সবটাই তো এই সংসার প্রতিপালনের জন্য ব্যয় করেছি পিতা। আপনার সেবায় ব্যয় করেছি, তাহলে আপনি কেন আমার পাপের ভার নেবেন না? শোনো রত্নাকর, তুমি যখন প্রথম ভূমিষ্ঠ হলে সেদিন আমি প্রথম পিতা হলাম। পিতা হয়ে তোমাকে প্রতিপালনের জন্য, তোমার মুখে অন্ন তুলে দেবার জন্য আমাকে যদি কোনো অন্যায় কাজ করতে হতো, তাহলে তার সেই ভার কি তুমি নিতে? কিন্তু আমি তো তখন শিশু ছিলাম পিতা, তাহলে কিভাবে আপনার সেই পাপের দায় আমার উপর বর্তায়? তুমি বোধহয় ভুলে যাচ্ছ রত্নাকর, শাস্ত্র মতে বার্ধক্য হলো মানুষের জীবনের দ্বিতীয় শৈশব পর্ব। তাই এই শেষ বয়সে পৌঁছে আমিও তোমার কাছে এখন পুত্র সমান, আর সেই একই যুক্তিতে তুমি আমার পিতার সমান। তাই এখন আমাকে প্রতিপালনের ভার তোমার কাঁধে, আর সেই অন্ন সংস্থানের জন্য তোমাকে যদি কোনো পাপ কাজ করতে হয়, তার দায়িত্ব সম্পূর্ণ তোমার। তার মানে আমার পাপের ভাগ আপনার নয়, আপনার নয়, এ পাপ শুধু আমার। আমার মা, আমি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি মা। তুমি কি আমার উপর রেগে আছো মা? কি হলো মা, কথা বলছো না কেন মা? তোমার যা বলার আছে বলো। আচ্ছা মা, আমি এই সংসার প্রতিপালনের জন্য নানা রকম দুষ্কর্ম করে থাকি। এই হাতে কতজনকে হত্যা করেছি, কত পাপের সঞ্চয় করেছি। এই পাপের ভাগ তুমি নেবে তো মা? কুলাঙ্গার কোথাকার, লজ্জা করে না? শুধুমাত্র অন্য সংস্থান করিস বলে আমি তো নারকীয় পাপের ভাগীদার হব? পিতাও এই রকম বলল, তুমিও সেই একই কথা বলছো মা। তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছো মা। ভুল করেছি, তোমাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। তোমার মতো কুলাঙ্গারের জন্ম দিতে গিয়েও তো আমাকে 9 মাস যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। সেই সময়ের একটা দিনের যন্ত্রণাও কি তুমি বহন করতে পারবে? পারবে না। এখন এসেছো নিজের নারকীয় পাপের ভাগীদার করতে। যাও, দূর হয়ে যাও বলছি। আমাকে আর একদম মা বলে ডাকবে না, ডাকবে না আমাকে মা বলে, ডাকবে না আমাকে মা বলে। কি তুমি, কি হয়েছে তোমার? তোমার কাছে একটা কথা জানতে এলাম। তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দেবে তো? নিশ্চয়ই দেব, বলো কি জানতে চাও? আচ্ছা, এই যে আমি জীবনে এত পাপ করছি, এত অন্যায় করছি, তা তুমি তো আমার অর্ধাঙ্গিনী। আমি যা করব তার অর্ধেক ভার তোমার। তুমি আমার পাপের ভাগীদার হবে তো? ঠিকই বলেছ, আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার সব পাপ, সব পুণ্যের সমান ভাগীদার আমি। ব্যাস, শুধু এইটুকুই জানার ছিল। শুধু তোমার এই দস্যুবৃত্তির পাপের অংশীদার আমি নই। তার মানে
অন্যান্য সব পুরুষের ন্যায় তুমিও আমার ভরণ পোষণের সমস্ত ভার নিয়েছিলে বিয়ের সময়। সেই দায়িত্ব ছিল শুধুমাত্র তোমার, সেখানে আমার কোনো ভূমিকা নেই। এখন এই ভরণ পোষণ করার নিমিত্তে আমার মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার জন্য যদি তুমি কোনো পাপ কাজ করো, তবে তার দায়ও তোমাকেই নিতে হবে। বুঝেছি, আমার দস্যুবৃত্তি, এই কৃতকর্মের দায় আমার আপনজনেরাও নিতে চায় না। ঠিক আছে, এর দায় শুধু আমার। আমি নিজেই নেব সেই দায়। দাঁড়াও, এতদিন দস্যুবৃত্তি করে যাদের ভরণ পোষণ করেছি, যাদের মুখে অন্ন তুলে দিয়েছি, আজ তারাই আমার পাপের ভাগ নিতে অস্বীকার করছে। আমি এত পাপের বোঝা একা বইব কি করে প্রভু? কিভাবে বইব? এটা তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল রত্নাকর। আগে তো এসব নিয়ে ভাবিনি কখনো। ধন সম্পদ অর্থ আমাকে লোভী করে তুলেছিল, কিন্তু এখন আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি দয়া করে আমাকে কোনো পথ বলে দিন প্রভু। শান্ত হও, চোখ মোছো। আমি তোমাকে তোমার এই পাপের থেকে মুক্তির উপায় বলে দেব, কিন্তু সবার আগে তুমি ওই দিকে দেখো, যে সরোবরটি আছে তাতে স্নান করে দেহ মন শুদ্ধ করে এসো। ওই সরোবরের শীতল জলে স্নান করলে তবেই তুমি পাপ মোচনের প্রথম ধাপ এগোবে। আমি এখনই যাচ্ছি প্রভু, এখনই যাচ্ছি। এই তো আর কিছু সময়ের মধ্যেই আমি সরোবরে পৌঁছে যাব। শীতল জলে স্নান করে সন্ন্যাসীদের কাছে গিয়ে নিজেকে পাপ মুক্ত করব। আর নয়, অনেক পাপ করেছি জীবনে, এবার প্রায়শ্চিত্ত করতে হবে। এই তো সেই সরোবর, আমার পাপস্খলনের প্রথম ধাপ। এখানে স্নান করব আমি। কি সরোবরের জল এভাবে শুকিয়ে যাচ্ছে কেন? তাহলে কি আমি সরোবরের জলে স্নান করতে পারবো না? আমার পাপ মোচন হবে না? আমি কি প্রায়শ্চিত্ত করবার কোনো সুযোগ পাবো না? তাহলে রত্নাকর, তুমি অনুমান করতে পারছো তো যে এই জীবনে তুমি ঠিক কতখানি পাপ করেছো? আর তাই তোমার দৃষ্টি পড়তেই অমন স্বচ্ছ জলের সরোবরও শুকিয়ে গেছে। এবার আমি কি করব প্রভু? এই পাপের প্রায়শ্চিত্ত যে আমাকে করতেই হবে, করতেই হবে। আপনি আমাকে উপায় বলে দিন প্রভু, উপায় বলে দিন। শান্ত হও বৎস, শান্ত হও। দেবলোকের এই পবিত্র বাড়িধারায় তোমার শরীর এখন শুদ্ধ। ধন্যবাদ প্রভু। এবার পালা তোমার মন শুদ্ধিকরণের। আমি তোমায় এমন এক মন্ত্র দান করব যা বারবার জপ করলে যে কারো পাপ মুক্তি ঘটবে। রাম রাম, এই রাম নাম তুমি জপ করো রত্নাকর। এতেই তোমার মুক্তি, এতেই তোমার পাপের বিনাশ হবে, এতেই তোমার মন শুদ্ধি হবে। প্রভু, আমি যে এটুকু বলতে পারছি না। আমি তো ওই নাম উচ্চারণই করতে পারছি না। রত্নাকর, তুমি এত পাপ করেছো যে ওই পাপী জিহ্বায় তুমি ভগবানের নামটুকু উচ্চারিত করতে পারছো না। একটি উপায় আছে প্রজাপতি, আমরা রত্নাকরকে দিয়ে রাম নামকে অন্যভাবে বলানোর চেষ্টা করতে পারি। বেশ, তবে চেষ্টা করে দেখা যাক। রত্নাকর, ওই ডালটিকে কি বলবে? আগে প্রভু মরা ডাল। বেশ,
আজ থেকে তুমি এই মরা শব্দটারই জপ করবে ওই গাছতলায় বসে। তোমার তপস্যা অন্তিম হবে যখন আমি নিজে তোমার কাছে আসব। যথাজ্ঞা প্রভু। আর শোনো, তুমি মরা শব্দ জপ করবে, মরা নয়। মরা 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 মরা। এইভাবেই মরা শব্দ জপ করতে করতে রাম নাম উচ্চারণ করেন দস্যু রত্নাকর। এইভাবেই তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করেন। দস্যু রত্নাকর হয়ে ওঠেন মহারিষি বাল্মীকি।